আগরতলার পশ্চিম থানার অন্তর্গত দশমী ঘাট সংলগ্ন মহাবীর ক্লাব এলাকায় 10 দিনে 5-6টি দোকানে চুরি হয়। আজ ভোরে 2টি দোকানে ঘটে চুরির কাণ্ড। ভোররাত্রে দোকানের মালিকের হাতে ধরা পড়ে চোর। উত্তম মধ্যম দেওয়ার পর বলে দেন নাম। এলাকাবাসীরা এরপরে জানতে পারে নেশার কবলে পড়ে এই চুরির কাণ্ডগুলি ঘটেছে। এ যেন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে এলো। চোরের বাড়িতে গিয়ে নেশা সামগ্রী হাতে নাতে ধরল এলাকাবাসী। স্বীকারোক্তি দিল চোর। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সকালবেলা তারা খুললা এইদিকে বসতে কি দেখছেন খুললে সেটা? এই তো ওই যে ব্যাঙ্গিয়া সিঙ্গা মোটামুটি সব পরিষ্কার, ওইদিকে বাঙ্গিয়া ঢুকছে, এদিকে দরজা দিয়ে এদিকে ভেঙে ঢুকতেছে। এই যে দোকানের অবস্থা, এই যে জিনিসগুলি নষ্ট করা হয়েছে, মানে কি এতে মানে কি মনে হইতেছে, কি কারণে এগুলি করা হয়েছে? কি কারণ তো স্যার আমি তো আর কিছু জানি না, কে লেগে কি মনে হইও সেটা আমি তো জানি না, কিন্তু এটা তো চুরিও করছে, নষ্টও করছে, আমি তো কিছু বুঝতে পারছি। আপনার দোকানগুলি কি দেখছেন, মানে কি কি চুরি হয়েছে? এই তো আমার যে সিলিন্ডার আসছিল, একটা সিলিন্ডার নিয়েছে, তারপরে টুকটাক তারা কি নিচ্ছে আমার বাড়ে মানে দেখলে বুঝতে পারবো। দোকানের চুরির পাশাপাশি অনেক কিছু জিনিস নষ্ট করা হয়েছে, এর কারণটা কি? কারণ ঠিকই যে নেশাগ্রস্ত নেশা করছে ছেলেরা, যেহেতু কেউ ব্যবসার লেগে নিছে না, তারা সংসার লেগে নিছে না, তারা নিছে নেশা করবার লেগে, টাকা নিতে আইছে, যা পাইছে নিছে, পাইছে না নষ্ট করে গেছে। এমনিতে মূল্যবান সামগ্রী কিছু নিছে? মূল্যবান সামগ্রী আমার আর কিছু নাই, দোকানে কলম বিস্কুট টিস্কুট ইত্যাদি এইটাই। ক্যাশ কত টাকা? 5,500 টাকা আর রিস্কি আসলো, 500-550 টাকা মতো। আচ্ছা, সন্দেহ করা হইতেছে যে এই ঘটনার সঙ্গে এলাকারই একটা ছেলে জড়িত, এই বিষয়টা মানে কিভাবে? এলাকার ছেলে জড়িত, এলাকারই তিনজন ছেলে, এলাকারই তিনজন তিনজন আছে। ধরছি, তারা ধরেছে, পুলিশের কাছে দিছি।